নমস্কার বন্ধুরা, ফ্লেভার্ড ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবারও একটা অসাধারণ স্বাদের চিকেন রেসিপি নিয়ে এসেছি, হান্ডি চিকেন বা মাটকা চিকেন। এই পুরো রান্নাটাই হবে মাটির হাঁড়িতে। আজকের ভিডিওতে খুব সহজ টিপস অ্যান্ড ট্রিক সহ আপনাদের দেখাবো কিভাবে মাটির হাঁড়িতে চিকেন রান্না করা হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রথমে কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করে নিয়েছি। আমি এখানে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেই কুচি করে পেঁয়াজটা সাদা তেলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এসেছে। আমি এখানে পেঁয়াজটাকে লালচে বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। আমি এবারে পেঁয়াজটাকে তেল থেকে ছেঁকে নিয়ে নামিয়ে নিচ্ছি। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি। তার জন্য একটা পাত্রে চিকেন নিয়ে তার উপরে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ আদা বাটা দিলাম। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। 2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো। পরিমাণ মতো নুন দিলাম। 2 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। জল ঝরানো টক দই দিয়ে দিলাম 4 টেবিল স্পুন। এবারে সবকিছু ইনগ্রেডিয়েন্টসের সাথে বা মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে পেঁয়াজটাকে ভেজে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। এছাড়া আপনারা পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে সেটাকে পেস্ট করেও এই চিকেনের রান্নাতে ব্যবহার করতে পারেন। 4 টেবিল স্পুন সাদা তেল ছড়িয়ে দিলাম। তেলের সাথে আবারও চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম। আমি এখানে একটা বড় মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। মাটির হাঁড়ি বড় হলে চিকেনটা রান্না করতে সুবিধা হবে। প্রথমে মাটির হাঁড়িটাকে লো ফ্লেমে গ্যাসে আমি গরম করে নিচ্ছি। এবারে মাটির হাঁড়িতে বেশ খানিকটা পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বালিও ব্যবহার করতে পারেন। এবারে নুনটা দিয়ে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। মাটির হাঁড়িতে নুন বা বালি গরম করার একটাই কারণ, সেটা হলো যদি আপনারা প্রথমেই মাটির হাঁড়ি বাজার থেকে কিনে এনে রান্না করেন তাহলে কিন্তু হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি একবার নুন বা বালিটাকে গরম করে মাটির হাঁড়িটাকে খুব ভালোভাবে গরম করতে পারেন তাহলে ফেটে যাওয়ার কোনো চান্সই থাকে না। দেখুন মাটির হাঁড়িটা খুব ভালো করে গরম হয়ে গেছে। নুনটাকে নামিয়ে আমি এখানে প্রায় হাফ কাপের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাটির হাঁড়িটাকে আমি সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সর্ষের তেলটা মাটির গায়ে সম্পূর্ণভাবে লেগে যায়। সর্ষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি 1 টুকরো জয়িত্রী, একটা বড় এলাচ, একটা ছোট্ট দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম 4টে, ছোট এলাচ দিয়ে দিচ্ছি 4টে, 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এবারে সব কিছু মশলা 30 থেকে 40 সেকেন্ডের জন্য আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোলে এবারে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা। চিকেনগুলো দেওয়ার সময় এবং পুরো রান্নাটাতেই কিন্তু গ্যাসের স্টিম কিন্তু লোই থাকবে। এবারে চিকেনগুলো হাঁড়িতে দেওয়ার পরে আমি হাতার সাহায্যে তেলের সাথে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে তেলটা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই নিয়েছি, কারণ এই হান্ডি চিকেন বা মাটকা চিকেনে কিন্তু জল ব্যবহার করা যায় না। তাই চিকেন থেকে যে জলটা বেরোবে বা পেঁয়াজের থেকে জল বেরোবে আর তেলে যেটা আছে সেটা থেকেই চিকেনটা পুরোটা রান্না হবে এবং চিকেনটা সেদ্ধ হবে। 15 থেকে 20 মিনিট ধরে চিকেনটাকে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবারে আমি 3টে তেজপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু প্রথমে ফোড়নের সাথেও দিতে পারেন।
দেখুন চিকেন থেকে কিন্তু বেশ জল বেরোচ্ছে, তাই বলেছিলাম এই হান্ডি চিকেন বা মাটকা চিকেনে জলের ব্যবহার আর করতে লাগবে না। সব কিছু মশলার সাথে চিকেনটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে 10 মিনিটের জন্য মাটির হাঁড়িটা ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে হাঁড়ির ঢাকনাটা খুলে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। ঝালটা সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি 10 মিনিটের জন্য হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পরে হাঁড়ির ঢাকনাটা খুলে দিলাম। দেখুন মাংসটা থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে এবং মাংসটা এর মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এভাবেই গ্যাসের স্টিম লোতে করে প্রায় 40 থেকে 50 মিনিটের মতন মাংসটাকে এইভাবে স্লো কুকিং করে আর ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে। দেখুন মাংসটা আমাদের সেদ্ধ হয়ে গেছে আর তেলটাও উপরে ভেসে উঠেছে। এবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও 5 মিনিটের জন্য হাঁড়ির ঢাকনাটা দিয়ে দিলাম। সব শেষে গ্যাসের স্টিম অফ করে আমি হাঁড়িটাকে একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, যাতে মাংসের যে মশলাটা আছে হাঁড়ির তলায় যাতে এক ফোঁটাও লেগে না থাকে। দেখুন আমাদের আজকের রেসিপি মটকা চিকেন বা হান্ডি চিকেন একদম রেডি। এবার শুধু গরম গরম বাসমতি রাইসের সাথে পরিবেশনের অপেক্ষা। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।